আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখবো জাপানিজে কিভাবে কাউন্ট করা হয় মাসকে। আমরা জানি গাতসু, গাতসু অর্থ কি মাস, তাই না? তাহলে এককে আমরা কি বলি ইচি, দুইকে কি বলি নি। তাহলে দেখেন এক মাস বা জানুয়ারি মাস, এককে বলা হয় ইচি, আর গাতসু অর্থ কি মাস। তাহলে ইচি গাতসু প্রথম মাস বা এক মাস, জানুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসকে আমরা কি বলবো নি গাতসু, তার মানে নি গাতসু অর্থ কি ফেব্রুয়ারি মাস বা দ্বিতীয় মাস। সানগাৎসু, সানগাৎসু অর্থ কি 3 মাস। এটাকে আমরা ইয়নগাৎসু না বলে বলবো কি শিগাৎসু, শিগাৎসু অর্থ 4 মাস। তারপরে যেটা গোগাৎসু 5 মাস, রকুগাৎসু 6 মাস। 6 অর্থ রকু, গাৎসু অর্থ মাস, রকুগাৎসু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এসে দেখবেন যে এটাকে আমরা নানাগাৎসু না বলে শিচিগাৎসু বলবো। 8 মাসকে বলবো হাচি গাৎসু। 9 মাসকে আমরা কি বলবো কুগাৎসু, কিউগাৎসু না বলে বলবো কি কুগাৎসু। 10 মাসকে আমরা বলবো জুগাৎসু, জু অর্থ 10, গাৎসু অর্থ মাস, জুগাৎসু মানে 10 মাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জু ইচি, জু ইচি অর্থ কি 11, গাৎসু অর্থ মাস, জু ইচি অর্থ 11 মাস, জু ইচি গাৎসু। আর জু নি, জু নি অর্থ 12, গাৎসু অর্থ মাস, জু নি গাৎসু অর্থ 12 মাস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন, যদি আমরা 1 থেকে 12 পর্যন্ত কাউন্টিংটা আগে শিখে ফেলি, তাহলে দেখা যাচ্ছে শুধু গাৎসুটা বলে ফেলবো, তার সাথে তখন কি উল্লেখ হবে যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, 1 মাস, 2 মাস আমরা খুব সহজেই ভাবে বলতে পারবো। তাহলে আজকের জন্য এতটুকুই। আরিগাতো গোজাইমাস, আল্লাহ হাফেজ।